আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আজকের, আমি এই জন্য শুরুতেই বলে নিলাম, 2 দিন ব্যাপী অনেক একটা মাহফিলের পিছনে বাপ অনেক বেশি কষ্ট। এই এত বড় প্যান্ডেল ফু দিছে আর হুজুরে পরে হয়ে গেছে, বিষয়টা এমন না। 2টা টাকা 5টা টাকা 100টা টাকা 50 টাকা 1000 টাকা মিলাইয়া কেউ 10 টাকা দিছে, কেউ 100 টাকা দিছে। এই কষ্টের ইন্তজাম, প্রতিটা প্যান্ডেল, এই মাইক, পোস্টার, ওলামায়ে কেরামের দাওয়াত দেওয়া, এই সব কিছু মিলাইয়া অনেক ঝামেলা। এই সবগুলো মিলাইয়া একটা মাহফিল, সেটা যদি বুট খাইতে খাইতে শেষ হয়ে যায়, বাদাম খাইতে খাইতে শেষ হয়ে যায়, এই চটপটিওয়ালারা যদি এই মাহফিলটা বরবাদ করে দেয়, এর চাইতে বড় জুলুম আর কি হইতে পারে বাপ? আমার জিন্দেগির বড় একটা আফসোস। আমার 21 বছরের ওয়াজের জীবন, আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়া, আমার জীবনের একটা বড় আফসোস ওই দোকানদারগুলোর উপরে, যেই দোকানদারগুলো যেদিন আল্লাহর কথা হয় সেদিনও তারা বেচা কিনায় ব্যস্ত থাকে। হায় মুসলমান, তাহলে তুমি শুনবা কোন দিন? আহারে বদনসিব, হায় বদনসিব, তুমি আল্লাহর কথা শুনবা কোন দিন? কোন দিন শুনবা? তোমার কি আর কোনো দিন, তোমার চটপটি বুঝি তোমারে আর কোনোদিন অবসর দিবে না? তোমার বুটমুড়ি বুঝি তোমারে আর অবসর দিল না? তোমার চা বন এইটা বুঝি তোমারে আর অবসর দিল না? আফসোস। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। আল্লাহ তাআলা বলে, তারাই মানুষ, তারাই পুরুষ যাদের ব্যবসা এবং বেচা কিনা, সরাসরি কোরআনের শব্দ, যাদের ব্যবসা এবং বেচা কিনা তাদেরকে আল্লাহর জিকির ভুলায় না, 5 ওয়াক্ত নামাজ ভুলায় না, বছর শেষে হিসাব করে যাকাত দিতে ভুলে না, এবং আখিরাতকে ভুলায় না। এই 4টি জিনিস যার ব্যবসা এবং বেচা কিনা ভুলায় না, আল্লাহ তাআলা বলছে সেই মানুষ, সেই পুরুষ। তাহলে চিন্তা করে দেখেন, এরা আল্লাহর কথা শুনবে কখন? কোন দিন শুনবে? এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা আল্লাহর কথা সব সময় মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ আমাকে, আপনাকে, আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন। কোরআনুল কারীমের 29 নম্বর পারা, কোরআনুল কারীমের 67 নম্বর সূরা, সূরাটির নাম সূরায়ে মুলক। আলহামদুলিল্লাহ, আমাদের সামান্যতম কোরআন শরীফ যারা পড়ে তাদের সবার কাছে এটা পরিচিত সূরা। কোরআনুল কারীমের 114টি সূরার মধ্যে একটি পরিচিত সূরা সবার কাছে, সূরায়ে মুলক। এই সূরায়ে মুলক 29 নম্বর পারা, 67 নম্বর সূরা। আমি এই সূরার 3টি আয়াত, 12, 13, 14, এই 3টা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ আর অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে এই 3টি আয়াতকে সামনে রেখে সামান্য কয়েকটা কথা আরজ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। সূরাটির নাম হলো সূরায়ে মুলক। কোরআনুল কারীমের অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সূরা, অনেক ফজিলতপূর্ণ। সূরাটি ছোট্ট, মাত্র 30টা আয়াত, মাত্র 30টি আয়াত বিশিষ্ট এই সূরা, সূরায়ে মুলক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরার ব্যাপারে বলছেন, হিয়াল মানিআতু হিয়াল মুনজিয়াতু তুনজিহি মিন আযাবিল কবর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সূরাটি হচ্ছে বাধা দানকারী, এই সূরাটি হচ্ছে রক্ষাকারী। প্রশ্ন হলো, কিসের থেকে বাধা দিবে, কিসের থেকে রক্ষা করবে? তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ব্যাখ্যা করে বুঝাইছেন, তুনজিহি মিন আযাবিল কবর। এই সূরাটি তেলাওয়াতকারী ব্যক্তিকে কবরের আযাব থেকে রক্ষা করবে। তাহলে এই সূরাটি যে ব্যক্তি নিয়মিত তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তাকে কবরের আযাব থেকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাওয়াদিত্তু, নবীজি বলেন আমার দিলের আকাঙ্ক্ষা, আমার দিলের আশা। নবীজি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার দিলের তামান্না, আমার আশা, আমার উম্মতের প্রত্যেকটা মুমিনের দিলে এই সূরাটি থাকুক।
ফি কলবি কুল্লি মুমিন, আমার উম্মতের প্রতিটা ঈমানদার যেন এই সূরাটি মুখস্থ পারে, এই সূরাটা যেন তেলাওয়াত করে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা দিলের তামান্না ছিল। অতএব আমাদের উচিত এই সূরাটি মুখস্থ করার চেষ্টা করা, অথবা কমপক্ষে দেখে দেখে হলেও এই সূরাটি নিয়মিত তেলাওয়াত করা। তাইলে ফায়দা কি আসবে? ফায়দা হলো আল্লাহ তাআলা কবরের আযাব থেকে রক্ষা করবে। আমার বাপ, এবার আসেন কবরের আযাবের ব্যাপারে আমার অল্প একটু কথা। এক নম্বর কথা হলো, আল্লাহ তাআলা আমাদের জীবনের তিনটা ভাগ। একটা ভাগ হলো আমাদের এই হায়াত, আমরা যে বেঁচে আছি এখন, আমাদের এই হায়াত যেটাকে আমরা ইহকাল বলি। আরেকটা হলো আখেরাত, যখন ইসরাফিল ফু দিবে দ্বিতীয়বারের মতো, তখন হাসরের মাঠ কায়েম হবে। আল্লাহ তাআলার সমস্ত সৃষ্টি কবর থেকে, নিচ থেকে হাসরের মাঠে উঠবে। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ তাআলা বলেন, ইসরাফিল দ্বিতীয়বারে ফু দিলেও জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হবে। আর জমিনের তলদেশে ওই প্রথমবার ফু দিবার সময় যখন কিয়ামত হয়েছিল, সমস্ত কিছু মাটির নিচে চলে গেছিল। সেই চলে যাওয়া মাটির নিচের সব কিছু, আল্লাহর সমস্ত সৃষ্টি মাটির উপরে উঠে আসবে। সেটারই বলে হাসরের মাঠ, সেটাই আখেরাত শুরু। তো ওইটা একটা জীবন, ওইটা একটা অংশ। তো আলমে আখেরাত, আখেরাতের একটা অংশ হাসরের মাঠ থেকে শুরু। আরেকটা হলো দুনিয়ার জীবন। আর এই দুইটার মাঝখানে একটা আছে আলমে বারজাখ। বারজাখ, বা রা জা খা, জিম হা খা, এ খা, বারজাখ অর্থ হলো কবর জীবন, অর্থ হলো কবরের জীবন। অর্থাৎ কোনো ব্যক্তির মৃত্যুবরণ করার পরে হাসরের ময়দানে উঠার পূর্ব পর্যন্ত মাঝখানের যেইটুকা সময় অতিবাহিত করবে, এইটারে বলে কবর জীবন। এটাকেই বলে কোরআনের ভাষায় বারজাখ। কোরআনুল কারীমের মধ্যে এই শব্দটা আল্লাহ তাআলা ব্যবহার করছেন। প্রত্যেকটি মানুষকে মৃত্যুবরণ করে হাসরের ময়দানে উঠার পূর্ব পর্যন্ত এই কবরের জীবনে অবস্থান করতে হবে। এখানে একটা ছোট্ট কথা, শুধু কোনো মানুষকে আমরা যে কবরে দাফন করি, মাটি খুইরা যে কবরে রাখি, মনে করেন দাফন করলাম, এই শুধু এই ব্যক্তির কবরের জীবন না, বরঞ্চ যারই মৃত্যু হয়েছে তারই কবরের জীবন। এটা হলো একটা ওরফ, মানে এটা একটা প্রসিদ্ধ যে এইভাবে কবর দেয়। তো এটার এই জন্য আমরা কবরের জিন্দেগি বলি। আসলে মানুষের মৃত্যু হলেই, রূহ কবজ হলেই, আরেকবার হাসরের ময়দানে উঠা পর্যন্ত এই সময়টাই তার কবরের জীবন। এবার যদি বাস্তবিক অর্থে তাকে মাটিতে দাফন করুক অথবা না করুক, অর্থাৎ যদি এমন হয় আগুনে পুড়ে গেছে, যদি এমন হয় নদীতে ভাইসা গেছে, যদি এমন হয় বাঘের পেটে চলে গেছে, যদি এমন হয় জঙ্গলে হারায় গেছে, তো তার তো কবর হইল না। কথা বোঝেন নাই? তাহলে সে তো মরছে, কিন্তু তার কবর হইল না। না, তার মৃত্যু মানেই আবার উঠা পর্যন্ত এটাই কি জীবন? কথা বলেন না, কবরের জীবন। বলেন কি জীবন? এটারই বলে কবরের জীবন। এটাই বারজাখ, এটাকেই বারজাখ বলে। কোরআন শরীফে আছে, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন। প্রতিটি পাপী নাফরমান যখন তার মৃত্যুর সময় হবে, আল্লাহ তাআলা বলেন মালাকুল মউত আজরাইল যখন সামনে এসে দাঁড়াবে, তো প্রত্যেকটা নাফরমান আল্লাহর কাছে বলবে রব্বিরজিউন, মাওলা আমার অল্প কিছু সময়ের জন্য দুনিয়ায় আবার ফেরত যেতে দেন। কেন? লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু। আল্লাহ, আমি যেই নেক আমলগুলো করতে পারি নাই, ভুল করে ফেলেছি, ছেড়ে দিয়েছি, হায়াতের পুরাটা সময় আপনার নাফরমানিতেই কাটাইছি মাওলা, এবার একটু সুযোগ দিলে আমি সেই নেক আমলগুলো করব। আল্লাহ তাআলা বলবেন কাল্লা, না নাফরমান, কখনোই না, কখনোই আর এমন হবে না। ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা। আল্লাহ তাআলা বলে বেঈমান, এটা তোর কথার কথা। আজরাইলকে দেখে ভয় পাইয়া, মৃত্যুকে ভয় পেয়ে বাঁচার জন্য তুমি এটা বলতেছ,
যে তোমারে আবার সুযোগ দিলে তুমি নেক আমল করবা, তুমি বাটফার, আজকের বাটফার না, তোমার সিটাররে আমি চিনি। তুমি এরকম বহুবার জীবনে তোমার গেছে কত রোগ শোক অ্যাক্সিডেন্ট বিপদ, সেই সময় তুমি আমারে একদম ডাইকা নামাই লাইছ। যখনই বিপদ থেকে একটু রক্ষা পাইছ আমার এই সবার আগে ভুলে গেছে। তোমার বেডির সিজার, সেই সময় তুমি 500 বার বলছো আল্লাহ 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 আল্লাহ, দোয়া করছো। সিজার হইয়া সারছে, এইবার আর জোহর আসর মাগরিব আর কোনো নামাজের খবর নাই। এবার 14 গোষ্ঠীতে জানাইতে আছে, হ্যাঁ হ্যাঁ হইছে 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 হইছে, হ্যাঁ আরো হেন থেকে জিগায় সিজার লাগছে নি, লাগছে। এইবার সবাইরে জানাইতেছে, কিন্তু যে মালিকের কাছে এতক্ষণ ডাকছিল ওই মালিকের আসরের ওয়াক্তও শেষ, মাগরিবের ওয়াক্তও শেষ। এবার আর মনিবকে জানাইবার সময় নাই। আল্লাহ বলেন আমি চিনি তোমারে। তুমি যতবার হসপিটালে গেছো বা অ্যাক্সিডেন্ট হইছো, অতবার রোগ সুখ হয়েছে, সামান্য পেটে ব্যথাও হয়েছে, তখন আমারে খুব ডাকছিলা। যখন সুস্থ হয়ে গেছো তখন নাফরমান নামাজের কথাটাও আর মনে হয় না। কোরআন শরীফ আল্লাহ উদাহরণ দিছে, ফাইদা রাকিবু ফিল ফুলকি দাআবুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইদা হুম ইউশরিকুন। আল্লাহ তাআলা বলেন, শোনো বেঈমান কেমন হয়। আল্লাহ বলে নাফরমান আমার বান্দা কেমন, যখন মাছ দরিয়ায় চলার পথে নৌকা জাহাজ লঞ্চ স্টিমারের মধ্যে ঝড় উঠে তুফান উঠে নদীর দরিয়ায়, তখন সে দাআবুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, বড় নিষ্ঠার সাথে আমি আল্লাহরে ডাকে। এই সময় আমারে ডাইকে একদম আল্লাহ 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 আল্লাহ, মানে আল্লাহরে নামাই গেছে সোজা কথা। ফাইদা ফালাম্মা নাজ্জাহুম ইলাল বার, আল্লাহ বলেন পরবর্তীতে একটু পরেই আমি যখন দয়া করে তারে কুলে ভিড়াইয়া দেই, পারে ভিড়াইয়া দেই, মানে বাঁচাইয়া দেই, তো ইদা হুম ইউশরিকুন, পারে নাইমেই এইবার বেঈমান আমি আল্লাহর সাথে শিরিক করে। এইবার সমস্ত গুনাহগুন হইল ড্রাইভারের, এইবার হইল মাঝির, এবার হইল ড্রাইভারের। এতক্ষণ ডাকছে আমারে, এখন যখন বাইচা গেছে বাঁচাই দিছি, এবার কয়তে একটা ড্রাইভার। গাড়িটা যে সময় অ্যাক্সিডেন্ট করতে লাগছে ওই সময় আল্লাহ 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 করছে। যখনই বাইচা গেছে আল্লাহ পাক বাঁচাই দিছে, এইবার কয় যা একটা ড্রাইভার রে, তে একটা জাত ড্রাইভার, যেন তেন ড্রাইভার হইলে এই গাড়ি বাঁচার কথা না, তে একটা ড্রাইভার, তার 14 গোষ্ঠী ড্রাইভার, তার আর বংশটাই ড্রাইভার। এবার মানে তে মায়ের পেটের থেকে গাড়ি চালাইতে চালাইতে আসছে, অর্থাৎ এবার যত গুনাগুন এবার কার? ড্রাইভার। এই হলো মুশরিক। আল্লাহ বলে এমন বেঈমান তুই, আমি তোর চিনি বেঈমান। আজকে আবারও তোরে যখন আজরাইলের হাত থেকে ছেড়ে দেব, তো বাইক গিয়েই পুতুরে ডাক দিয়ে দেবো, আর কোনো জমির রেস্টুরি বাকি আছে নিসাম, বহুত কষ্ট আইছি বেটা, রিক্সে আসছি, তুই জানোস না বেটা, আর দলিল বাকি আছে নি দেখ। আল্লাহ বলেন এই জন্য ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, নাফরমান বান্দা দুনিয়ায় ফেরত যাওয়ার এই কথাইটা তোর মিথ্যা কথা, কথার কথা। অমিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, এই কথাইটা বলার জন্য বলছি। অমিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহ বলবেন হে বান্দা, এখন থেকে নিয়ে ইসরাফিলের দ্বিতীয় ফু দিলে হাসরের ময়দানে যখন উঠানো হবে, ওই পর্যন্ত এই মাঝের সময় বারজাখ কবরের জীবনেই পড়ে থাকো, আর দুনিয়ায় ফিরতে পারবে না। বন্ধু আমার, বাপ আমার, যুবক ভাই আমার, হায়াত ওয়ান ওয়ে, জিন্দিগি ওয়ান ওয়ে, ওয়ান ওয়ে, কেবল সামনের দিকে যেতে হয়, আর কোনো দিন পিছনের দিকে আসা যায় না। রাস্তা যেগুলো ওয়ান ওয়ে, এগুলোরও যদিও নিয়ম সামনের দিকেই যাইতে হয়, কিন্তু রোডের দুনিয়ার রাস্তা ওয়ান ওয়ে, তার মধ্যে একটা সিস্টেম আছে, কিছু দূর পর পর গিয়া ইউটার্ন নেওয়া যায়, মাঝখান দিয়ে একটু কাটা আছে, তো ইউটার্ন নিয়ে আবার পিছনে আসা যায়। আল্লাহর কসম বাপ আমার, বন্ধু আমার, হায়াতের কোনো ইউটার্ন নাই, জিন্দিগির কোনো ইউটার্ন হয় না। আজকের এই 21 নভেম্বর 2024 রোজ বৃহস্পতিবার, খোদার কসম এই শিরোনাম পৃথিবীতে আর কোনো দিন হবে না, আর কোনো দিন হবে না। আগামী বছর 21শে নভেম্বর আসবে, কিন্তু সেটা তো 2025 সাল। আগামী সপ্তাহে বৃহস্পতিবার আসবে,
কিন্তু সেইটা তো হবে 28 তারিখ। মানে এই হুবহু এই শিরোনাম 21শে নভেম্বর 2024 রোজ বৃহস্পতিবার। আর কোনোদিন হবে? বলেন আর কোনোদিন হবে? আর কোনোদিন হবে না। এজন্য জওয়ান বন্ধু, আল্লাহ তাআলা এটা মনে করাই দিছে, বান্দা আর কোনোদিন ফিরবা না, আর কোনোদিন সামনের দিকে যাইতে হবে। হায়াত কেবল সামনের দিকে যায়, জিন্দেগি কেবল সামনের দিকে যায়। মানুষ শেষ হয় না, মানুষ স্থানান্তর হয়। মানুষ শেষ হয় না কোনোদিন বন্ধু, মানুষ কোনোদিন শেষ হবেও না। মানুষ স্থানান্তর হয়, স্থানান্তর হয়। মাটি থেকে খাদ্যের কণিকা, খাদ্যের কণিকা থেকে বাবার বীর্য, বাবার বীর্য থেকে মায়ের জরায়ু, মায়ের জরায়ু থেকে ধীরে ধীরে 10 মাসের মাথায় এই পৃথিবীতে স্থানান্তর হয়েছে। এই পৃথিবী থেকে একদিন স্থানান্তর হয়ে কবরে যাবে, কবর থেকে স্থানান্তর হয়ে হাসরের ময়দানে উঠবে, হাসরের ময়দান থেকে স্থানান্তর হয়ে ফুলসিরাতের সামনে যাবে, ফুলসিরাত থেকে পার হয়ে হয় জান্নাত কিংবা পড়ে গেলে জাহান্নাম। জান্নাতে গেলেও চিরস্থায়ী, জাহান্নামে গেলেও চিরস্থায়ী। জান্নাত থেকেও কোনোদিন বের করা হবে না, জাহান্নাম থেকেও বের করা হবে না। জান্নাতেও কোনোদিন শেষ হবে না, জাহান্নামেও কোনোদিন শেষ হবে না। তো মানুষ শেষ হবে কেমনে? বুঝেন নাই কথা? এজন্য মানুষের শেষ হয় না, মানুষ স্থানান্তর হয়। আমাদের এই ভদ্রলোকেরা দুনিয়ার ভাষায় যারা পড়ালেখা করে তারা বলে দীর্ঘ 60 বছরের এই বর্ণাঢ্য রাজনৈতিক সামাজিক অবদান রেখে 60 বছর পরে তিনি তার জীবনের সমাপ্তি টানলেন। মিথ্যা কথা, জীবনের সমাপ্তি হয় না, জীবনের ইতি টানলেন। না না, ইতি টানেন নাই, সমাপ্তি হয় নাই, জীবনের সমাপ্তি হয় না, স্থানান্তর হয়েছে। কি হয়েছে বলেন না? স্থানান্তর হয়েছে। এজন্য আমরা বলি ইন্তেকাল। এজন্য ইন্তেকাল মানে স্থানান্তর। ইন্তেকাল মানে হলো এক জায়গা থেকে আরেক জায়গা। এই জন্য আমি আপনাদের কাছে বললাম, বাপ আমার এটা মনে রাখা যে কবর, কবরের জীবন এটা 100 কোরআনুল কারীমের এই আয়াত দ্বারা প্রমাণিত। এবার আসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবী, ইসলামের 3য় খলিফা হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা সবাই উনার নাম জানেন। এই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার ব্যাপারে তারিখে কিতাবে আছে। আমার কাছে একটা আরবি কিতাব আছে আত-তাযকিরা, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহির লিখিত কিতাব আখিরাতের বিষয়ে। ওইখানে আছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোন কবরের সামনে দাঁড়াইতেন, দেখতেন, তো এই পরিমাণ কাঁদতেন, হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, হযরত ওসমানের দাড়িগুলো পুরা ভিজে যেত, এত কাঁদতেন তিনি, অঝরে কাঁদতেন। তো ওনারে জিজ্ঞাসা করছে ওনার সাথীরা যে, হে আমিরুল মুমিনিন ওসমান, আপনি কবর দেখলে এত কাঁদেন কেন? তো তিনি বলতেন, ইন্নাল কবরা আউয়ালু মানাজিলিল আখিরাহ, শোনো, কবর হচ্ছে আখিরাতের প্রথম ঘাঁটি। ফাইন নাজা মিনহু ফামা বাদাহু আইসারু মিনহু, যদি কেউ কবর থেকে বেঁচে যায় তো পরবর্তী সব ঘাঁটি তার জন্য সহজ। ওয়া ইন লাম ইয়ানজু মিনহু ফামা বাদাহু আশাদ্দু মিনহু, যদি এই কবরে কেউ বাঁচতে না পারে তো হযরত ওসমান বলেন পরবর্তী সবগুলো ঘাঁটি তার জন্য তার চাইতে বেশি কঠিন, কঠিন। এরপরে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস বলতেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, ক্বালা ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, মা রাআইতু মানজারান কাত্তু ইল্লা ওয়াল কবরু আফজাউ মিনহু। আল্লাহু আকবার। তিনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার উম্মত, আমি রাসূল, আমি মুহাম্মদ, আমি নিজে কবরের চাইতে, কবরের আযাবের চাইতে ভয়ানক কোন দৃশ্য, আল্লাহর কসম আমি রাসূল আর কিছু দেখি নাই। মা রাআইতু মানজারান কাত্তু, কাত্তু মানে কখনোই, আমি আর কখনোই কবরের আযাবের চাইতে মারাত্মক কোন দৃশ্য দেখি নাই। এজন্য বাপ, কবরের আযাব সত্য, কবরের আযাব সত্য, কবরের আযাব সত্য। প্রতিটা নাফরমান কষ্ট পাবে, আখিরাতের কষ্ট তো আছেই, কবরের জিন্দেগীর কষ্টও সাংঘাতিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
কবরের 3টি প্রশ্নের উত্তর যেই নাফরমান দিতে পারবে না, তো আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতাদেরকে বলবে আফরিশুহু মিনান নার ওয়ালবাসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। আমার এই নাফরমান বান্দার কবরে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, জাহান্নামের পোশাক পরিয়ে দাও, জাহান্নাম বরাবর দরজা খুলে দাও। এই হলো এক। ফেরেশতারা এই 3টা কাজ করবে, জাহান্নামের বিছানা, জাহান্নামের পোশাক, জাহান্নাম বরাবর দরজা খুলে দিবে। এই হলো একটা। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আরেকজন ফেরেশতা আসবে এই নাফরমানের কবরে, আয়েশা ফায়ুদরাবু লাহু বিমিতরাকাতিম মিন হাদিদ, তারে লোহার গুর্জ, লোহার হাতুড়ি দিয়ে একটা আঘাত করবে। কেমন আঘাত? গরবাতান বাইনা উযুনাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই ফেরেশতা তারে লোহার গুর্জ দিয়ে, লোহার হাতুড়ি দিয়ে 2 কান বরাবর, বাইনা উযুনাইহি, 2 কানের মাঝখানে 2 কান বরাবর একটা আঘাত করবে। একটা আঘাতে ফায়াসিহু সাইহাতান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই নাফরমান এত জোরে চিৎকার করবে, ইয়াসমাউহা মান ইয়ালিহি ইল্লা সাকালাইন, মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সমস্ত সৃষ্টি বেঈমানের চিৎকার শুনবে। হ্যাঁ বন্ধু, বিষয়টা খামখেয়ালি না, বিষয়টা খামখেয়ালি। আরো শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবীর জানাজা পড়তে গেছে। তো সাথে সাহাবীরা, উনি জানাজা পড়তে গিয়ে প্রথমে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর, যে খালি কবর, অর্থাৎ দাফনের আগেই, জানাজা পড়াইবার আগেই নবীজি কবরের সামনে আইসা দাঁড়াইছে। কবরের সামনে খালি কবরটার দিকে হযরত বারা ইবনে আযিব বলেন যে আল্লাহর কসম, নবীজি কবরের দিকে তাকাইয়া কতক্ষণ অঝরে কাঁদছে নিজে। সাহাবীরা বলেন আমরাও নবীজির সাথে সবাই কাঁদতে থাকলাম। এরপরে অনেকক্ষণ পরে চোখ মুছা আল্লাহর নবী সঙ্গীদের দিকে তাকাইয়া, সাহাবীদের দিকে তাকাইয়া বললেন, ইয়া ইখওয়ানি লিমিসলি হাদা ফাআইদ্দু, এই আমার সাথীরা, এই কবরের জন্য তোমরাও রেডি হও, এই কবরের জন্য তোমরাও প্রস্তুতি নাও, আজ কিংবা কাল এখানে আমাদেরকেও শোয়ানো হবে। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর দেখে নিজে কাঁদছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে কয়েকটি বিশেষ দোয়া করতেন। তার মধ্যে একটা দোয়া এটা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল কবর ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। এটা নবীজির নিয়মিত দোয়া ছিল। 5 ওয়াক্ত নামাজের পরে নবীজি এই দোয়াটা অন্যান্য দোয়ার সাথে নিয়মিত পড়তেন। তাই এর মধ্যে কি বলতেন, আয় আল্লাহ, আমি আপনার কাছে জাহান্নামের আযাব থেকে পানাহ চাই, কবরের আযাব থেকে পানাহ চাই, কবরের মুসিবত থেকে পানাহ চাই, দাজ্জালের ফিতনা থেকে পানাহ চাই, জীবন মৃত্যুর মুসিবত থেকে পানাহ চাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে কবরের আযাব থেকে পানাহ চাইতেন। যার কোনো গুনাহ নাই, যিনি মাসুম, যেই রাসূল নিষ্পাপ, যিনি জান্নাতের উদ্বোধন করবেন, যিনি সুপারিশ করবেন, এত গুণ, এত মর্যাদা, এত বৈশিষ্ট্য যার আখিরাতে আল্লাহ দান করছেন, সেই রাসূল নিয়মিত বলতেন, আল্লাহ কবরের আযাব থেকে পানাহ চাই। তো ভাইয়া, আপনি কে, আমি কে? আপনার কি হালাত, আমার কি হালাত, কি হালাত? হায় নওজোয়ান, হায় মুসলমানের সন্তান, অভিভাবকের কি পরিমাণ গাফলতি আর সন্তানের কি পরিমাণ গাফলতি। মুসলমানের সন্তান বছরের পর বছর, দিনের পর দিন, খোদার 365 দিনে 14 বছরের, 16 বছরের, 18 বছরের ছেলেটা, মেয়েটা মুসলমানের ঘরে ঘুমায়, অথচ খোদার 365 দিনে 1 বছরে কোনো দিন, একদিনও ফজরের নামাজ পড়ে না। এত বড় জানোয়ার মুসলমানের ঘরে কেমনে ঘুমায়? তার বাবা কে, তার মা কে? ওই ঘর মুসলমানের ঘর হয় কেমনে? হায় আফসোস,
এই জানোয়ারে পালতেছে কে? এটা জানোয়ার, জানোয়ার আমি বললাম, এটা জানোয়ার। যার কপালে সেজদা নাই এটা মানুষের বাচ্চা না, এটা হাইওয়ান, এটা চতুষ্পদ জন্তু। যার কপালে সেজদা নাই এটা শয়তান। আল্লাহ কোরআনে বলছে, ইবলিস সেজদা দিলি না, আজকের থেকে তুই শয়তান। ইবলিস এর আগে কি শয়তান ছিল তার নাম? তো আল্লাহ বলছে আজকের থেকে সেজদা দিলি না, তুই হলি রাজিম, ফখরুজ ফাইন্নাকা রাজিম, ফাইন্নাকা রাজিম। আল্লাহ বলছে ইবলিস আজকের থেকে তুই রাজিম, অভিশপ্ত, অভিশপ্ত। যার কপালে সেজদা নাই তুমি শয়তান, যার কপালে সেজদা নাই তুমি রাজিম, অভিশপ্ত। আল্লাহ কোরআনে বলছে ওয়া ইন্না আলাইকাল লানাতা ইলা ইয়াউমিদ্দিন। ইবলিসকে আল্লাহ বলছে, ইবলিস সেজদা দিলি না তো আজকের থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত। এজন্য বেনামাজির উপরে আল্লাহর লানত, বেনামাজির উপরে আল্লাহর লানত। আরে মিয়া, দুনিয়া ভাত খাওয়া আর বিল্ডিং করা, দালান করা আর বিয়া করা, বউ বাচ্চা হওয়া আর পেশাব পায়খানা করা আর যৌন চাহিদা পূরণ করা, এটা আহামরি কিচ্ছু না। এটা আল্লাহ তাআলা জন্তু জানোয়ারেরও পূরণ করে। কুকুর বিড়ালও খায়, গরু ছাগলও খায়, এরাও ঘুমায়, এরাও পেশাব পায়খানা করে, এদেরও বাচ্চা কাচ্চা যৌন চাহিদা পূরণ হয়। নাহলে গরু ছাগলের বাচ্চা হয় কেমনে? কথা বলেন না কেন? তাহলে এটা খুব আহামরি কিছু। কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। আল্লাহ তাআলা বলে, নাফরমান বান্দা খাও, ভোগ করো কিছুক্ষণের দুনিয়া, তবে শুধু মনে রেখো ইন্নাকুম মুজরিমুন, তুমি কিন্তু পাপী। নাস্তা খাও, অসুবিধা নাই, শুধু মনে রাখবি বেঈমান ফজরের নামাজ পড়ো নাই। রাতের খানা খা বেঈমান, কোন অসুবিধা নাই, শুধু মনে রাখবি নাফরমান এশার নামাজ পড়স নাই। ঠিক আছে, ভাত খা, ভাত আমি জানোয়ারও খাওয়াই, খানা খা। কুলু ওয়া তামাত্তাউ, খা বেঈমান। বিল্ডিং করছ কোনো অসুবিধা নাই, ঘুমাইতে লাগছো, যা বেঈমান ঘুমা, শুধু মনে রাখিস কিস্তির টাকা, লোনের টাকা, সুদের টাকা, ঘুষের টাকা, 3 নম্বরই 6 নম্বরই টাকা, ওজনে কম দিয়া, ধোকা দিয়া, বাটপারি কইরা, মানুষকে ঠকাইয়া, জোর জুলুম করে অন্যায় ভাবে কামাই করা টাকা, শুধু এই কথা মনে রাখো। এখন ঘুমাও, এখন ঘুমাও, চিরেই তুমি কবরে আসবা, তখন দেখবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফেরেশতা যখন চলে যাবে এই জাহান্নামের পোশাক বিছারা বিছিয়ে, তো কবর প্রথম মিনিটেই নাফরমান পাপীকে একটা চাপ দিবে, ডান পাশের মাটি বাম দিকে চলে আসবে, বাম দিকের মাটি ডান দিকে চলে আসবে। আরে বন্ধু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ডান পাশের হাড্ডি পাঁজর ভাইঙ্গা বাম দিকে ঢুকে যাবে, বাম দিকের হাড্ডি পাঁজর ভাইঙ্গা ডান পাশে ঢুকে যাবে, হাত্তা তাখতালিফা আদলাউহু। এই যে দেখেন, আল্লাহ রাসূল বলছেন যে এইভাবে 2 আঙ্গুল এই যেভাবে যেভাবে ঢুকে গেছে একটা আরেকটার সাথে, 2 পাশের পাড্ডি হাজরের হাড্ডি ডান পাশের বাম পাশের এইভাবে একটা আরেকটার সাথে ঢুকে যাবে। কবরের প্রথম মিনিট। চালাও দোস্ত মোবাইল, দেখো সারা রাত উলঙ্গ ছবি দেখো, নর্তকীর নাচ দেখো, জিনার ব্যভিচারের আড্ডা দেখো, উলঙ্গ ছবি দেখো, দেখো। হায় মুসলমান, হায় মুসলমান। হুজুররা নিয়া, আলেম ওলামার নিয়ে বিল্ডিং দেখায়, বিল্ডিং বিল্ডিং। হুজুর দোয়া করেন, ছাদ ডালাই, ছাদ ডালাই, দোয়া করেন। হুজুর গাড়িটা কিনছি, হুজুর দোয়া করে দেন। মোটরসাইকেল কিনছি, দোয়া করে দেন, দোয়া করে দেন। হ্যাঁ হুজুর সোফা কিনতে আছি, দোয়া করে। এই দোকানটা লইছি, দোয়া করে দেন। দোকানের জন্য দোয়া, বিল্ডিংয়ের জন্য দোয়া, ছাদ ডালাইয়ের জন্য দোয়া, মোটরসাইকেলের জন্য দোয়া। অথচ সন্তান এক ওয়াক্ত নামাজ পড়ে না, মেয়েটা কোনোদিন পর্দা করে না, স্ত্রী কোনোদিন পর্দা করে না। খোদার 20টা বছর প্রতিদিন ঘরে নাফরমানের, প্রতিদিন রঙিন টেলিভিশনে বউ বাচ্চা, নাচ গান, নর্তকীর ছবি, জিনা ব্যভিচারের দৃশ্য টেলিভিশনে প্রতিদিন দেখতেছে। হায় মুসলমান, এই নাফরমানদেরকে নাফরমানি থেকে ফেরাবার জন্য দোয়া চাইবেন না? খাটে না মজবুত, বিল্ডিং এ না মজবুত, ইট বালু তো শক্ত হলো। সন্তানের এই হালাত, সন্তানের এই হালাত।
আমারে হুজুর একবার একজনে দাওয়াত দিয়া নিছে, নিয়া দেখাইছে, আমার ঘরের বসছি আরে বেটা বিদেশ থেকে আসছে, বলতেছে টেলিভিশন দেখাইয়া বলতেছে এত বড় একটা, এটা আটকানো মানে খোলে নাই প্যাকেট। হুজুর প্রায় 1,10,000 টাকা খরচ গেছে এটা কিনতে, দোয়া করেন। কেমন ডাকায়, এটার জন্য দোয়া। আমিও দোয়া করছি। আমি বললাম ভাই দোয়া করি আপনার ঘরে যেন 24 ঘন্টা 1 মিনিটের জন্য কারেন্ট না যায়। আরো দোয়া করি আপনার বউ বাচ্চা যেন 24 ঘন্টা টেলিভিশনে যেন নাচ গান দেখে, আপনাদের ঘরে যেন 24 ঘন্টা গান বাদ্য চলে। দোয়া করলাম। এরপরে হে আমারে বলতে, হুজুর বেশি রাগ হয়ে গেছেন নাকি? মানে দোয়া যে ডকে তো বুঝছে দোয়ার ডকে, যে দোয়াটা কোন ধরনের দোয়া। কি আশ্চর্য মানুষ, মানে আসবাবের জন্য দোয়া চায়, দুনিয়ার এই সামানার জন্য। ছেলেটার হালাত কি, মেয়েটার হালাত কি, ছেলেটার হালাত কি, বিবির হালাত কি। আরে যার স্ত্রী বেপর্দা, এই বন্ধু আমি বললাম যার বউ বেপর্দা, তুমি বেগায়রত, আত্মমর্যাদাহীন, আত্মসম্মানহীন, আত্মসম্মানহীন, বেগায়রত বেগায়রত বেগায়রত। যার মেয়ে বেপর্দা, তোর বেটা কোনো আত্মসম্মান বলতে কিছু নাই। আমি চ্যালেঞ্জ করলাম, প্রতিবাদ করলে আমি শুনতে রাজি আছি, আমি আসমু। আমি এদেশের ছেলে, কুমিল্লা শহরে বড় হওয়া ছেলে আমি। তুমি প্রমাণ করো যার স্ত্রী সন্তান বেপর্দা, সে বেগায়রত, আত্মসম্মান কম, তার লজ্জাবোধ কম, হায়া কম, তার গায়রত কম। আমার বেডি মানুষের বেড়া চায়, হ্যাঁ আমার আর কি রইল, আর আমার মাইয়া মানুষের ফোলা সারাদিন বখাটে দুশ্চরিত্র সন্তান সব দেখে, আমার মেয়ের রূপ আর যৌবন, তা আমার আর জীবনের বাচ্চা থেকে লাভ হইল কি? আমার জীবনের আর বেঁচে থেকে লাভ। হাদিসের মধ্যে আছে হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, না সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি 1 মিনিটের জন্য আমার স্ত্রীকে দেখি কখনো বেপর্দা, তো আমার তরবারিটা বের করে একটা কোপ দিয়া তার কল্লাটা আলাদা করে ফেলবো। তখন সাহাবায়ে কেরাম, হাদিসে আছে উপস্থিত সাহাবীরা সবাই বলছে আল্লাহু আকবার, মানে খুশি হয়ে গেছে সাহাবীরা যে দেখছুনি সাদের আত্মসম্মান কেমন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আতাজাবুনা মিন গায়রাতি সাদ। এই যে গায়রাত শব্দ ব্যবহার করছে নবীজি নিজে, আতাজাবুনা মিন গায়রাতি সাদ, আরে তোমরা সাদের আত্মমর্যাদা দেখে অবাক হলা? তখন তিনি বললেন, আল্লাহি আনা আগিয়ারু মিনহু, আল্লাহর কসম আমি মুহাম্মদ তার চাইতে বেশি আত্মসম্মান সম্পন্ন। আমার স্ত্রীর ব্যাপারে, আমার কন্যার ব্যাপারে আমি তার চাইতে বেশি গায়রতওয়ালা। আল্লাহু আগিয়ারু মিন্নি, আগিয়ারু মিন্নি অর্থ কি? আল্লাহ আমার চাইতে বেশি গায়রতওয়ালা। এই জন্য আল্লাহ তাআলা তার কোনো বান্দি, অর্থাৎ তার কোনো নারী পুরুষ যে আল্লাহর বান্দা বান্দি জিনার ব্যভিচার করিলে, তার ইজ্জতের মধ্যে হাত দিলে, আল্লাহ তাআলা বলছে বন্ধু সাবধান, আপনারা কেউ বিচার করবেন না, এই বিচার আমি নিজে করব। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। এটার মধ্যে কোন রকমের কোন আদালতের কোন অথরিটি নাই, সরাসরি আল্লাহ ব্যভিচারের শাস্তি আল্লাহ নিজে বর্ণনা করেছেন। এটা গায়রত, এটা গায়রত। এজন্য মনে রাখবেন, আপনাদেরকে বললাম, হ্যাঁ দুইটা লাইন শুদ্ধ বললেই ভদ্রলোক হয় না। আখলাক যার সুন্দর, দিন যে মানে, আল্লাহকে যে মানে, রসুলকে যে মানে,